একটুখানি শান্তিতে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলব। চাতক পাখি যেভাবে বৃষ্টির পানির জন্য হাহাকার করে কামনা করে, আমরাও ঠিক একটি মুক্ত বাতাসে আমরাও জীবনের সেই স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্যে জাতি যখন অধীর আগ্রহে অপেক্ষা করছি। গোটা বিশ্ব জুড়ে স্বৈরতন্ত্রের জুলুমশাহির যেই নির্যাতনের স্টিম রোলার মানবতার উপরে চলছে, বিশেষ করে মুসলিম জাতিসত্তার উপরে যখন এক চরম মুহূর্ত অতিক্রম করছে, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশেও তারই ধারাবাহিকতায় এদেশের মানুষের জান মালের নিরাপত্তার, মানবতার যে প্রহসন চলছে, আজকে গোটা দেশের মানুষ আজকে যে কঠিন সময় অতিক্রম করছে, আমরা ঠিক এই কঠিন সময়ে আজকে হাজির হয়েছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ শাশ্বত সেই চির মুক্তির দেশারি কোরআনে কারীমের এই মাহফিলে আমরা ছুটে এসেছি। আজকে এখান থেকে আমাদের নিতে হবে হেদায়েতের সে দিক নির্দেশনা। আমরা কিভাবে সামনে গিয়ে যাব, এই গাইডলাইন এই কোরআন থেকে আমাদেরকে নিতে হবে। প্রিয় উপস্থিতি, তো আজকে অসংখ্য কোরআনের পাখি এই মাহফিলে আজকে ছুটে এসেছেন। যারা এখনো বিভিন্নভাবে ব্যস্ত সময় কাটাচ্ছেন, তাদের প্রতি আমাদের আরজ, ছুটে আসুন কোরআনের মাহফিলে, কোরআনের ছায়া তলে। আমরা আজকের এই দিনটা কোরআনের জন্য আমরা ব্যয় করতে চাই। যারা যেখানেই আছেন আমরা কোরআনের মাহফিলে ছুটে আসবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা বনী ইসরাইল থেকে 88 নম্বর একটি আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে দুইটি কথা আপনাদের খিদমতে আরজ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আজকে কোরআনে কারীমের যে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, দেশ এবং জাতি আমরা বড় আশা নিয়ে হেদায়েতের এই আখেরি মঞ্জিল, আখেরি কিতাব এই কোরআনের পানে আমরা ছুটে এসেছি। কোরআন তো শুধু মক্কার মানুষের জন্য আসে নাই, কোরআন তো শুধু আপনার আরবের মানুষের জন্য আসে নাই। কোরআন নাজিল হয়েছে গোটা বিশ্ব মানব জাতির হেদায়েতের জন্যে, গোটা বিশ্ব মানব জাতির শান্তির দিক নির্দেশনা দেওয়ার জন্য কোরআন এসেছে। সেজন্য আজকে এই কোরআনেই দিতে পারে আমাদের সব কিছুর সমাধান। বিশ্বনবীর কাছে যখন প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ রাসূল যখন বলছিলেন সাতাকুন ফিতানুন, অচিরেই আপনার এমন সমস্যার পাহাড় মানব জাতির উপরে চেপে বসবে। হযরত আলী আনহু তখন প্রশ্ন করছিলেন, কুলতু ফামাল মুখরিজু মিনহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর সেই অশান্তি থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার কি উপায় আছে? আমরা কিভাবে এই অশান্তি থেকে, ফিতনা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো? রাসূলুল্লাহ তখন বলছিলেন, কিতাবুল্লাহ, তোমাদের জন্য আমি আল্লাহর কিতাব রেখে যাচ্ছি। কোরআনে কারীম তোমাদেরকে সেই অশান্তির দাবানল থেকে তোমাদেরকে মুক্তি দেবে। ফিহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবরু মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম। রাসূলুল্লাহ বলছিলেন কোরআনের ভিতরে রয়েছে অতীত যুগের সেই আপনার বিভিন্ন জাতির ইতিহাস এবং ভবিষ্যতে মানব জাতির জীবনে কি ঘটতে চলছে তার বর্ণনা কোরআনের ভিতর রয়েছে। এবং ওয়া হুকমু মা বাইনাকুম, এবং তোমাদের জীবন পরিচালনার জন্য, তোমাদের জীবনের জন্য যে আইন ও কানুনের দরকার, যে গাইডলাইনের দরকার, যে সংবিধান দরকার, সেটি রয়েছে আমার কোরআনের ভিতরে। সুতরাং এই কোরআনই তোমাদেরকে মুক্তি দিতে পারে। প্রিয় উপস্থিতি, তাই আজকে আমরা আলোচনা করব কোরআন থেকে।
আজকে মুসলিম জাতি যে ক্রান্তিকাল অতিক্রম করছে তার মূল কারণ হচ্ছে এই জাতি এমন এক সময় ছিল গোটা পৃথিবী জুড়ে যার শাসন ক্ষমতা বিস্তৃতি লাভ করেছিল। শত শত বছর ধরে আমরা এই দুনিয়াকে আমরা শাসন করেছি। ইউরোপ আমরা শাসন করেছিলাম, প্রায় 800 বছর আমরা ইউরোপ শাসন করেছিলাম। ভারত উপমহাদেশ আমরা শাসন করেছিলাম 850 বছর। আজকে গোটা বিশ্ব জুড়ে মুসলমানের সেই আপনার সংস্কৃতি, সেই স্থাপত্যগুলো আজকে এখনো প্রমাণ দিচ্ছে। সেই কর্ডোবা নগরী, সেই ইউরোপের বিভিন্ন স্থাপত্য, ভারতের বিভিন্ন স্থাপত্য এখনো প্রমাণ দিচ্ছে মুসলমানরা এই দেশকে শাসন করেছিল। আজকে আমরা শতদা বিভক্ত হয়ে গোটা পৃথিবীতে আজকে আমরা একটি দুর্বল অবস্থানে আজকে পৌঁছে গেছি। প্রিয় উপস্থিতি, এ কোরআন আমাদেরকে, কোরআনের মতো একটি মহাগ্রন্থ আমাদের কাছে আছে। এরপরেও আজকে আমরা সারা দুনিয়াতে কোটি কোটি মুসলমান আজকে মার খাচ্ছি। আজকে ফিলিস্তিনের জমিনে আমার সে মজলুম ভাইয়ের আজকে প্রাণ দিচ্ছে প্রতি মুহূর্তে। আমার সে মা বোনেরা আজকে তাদের জীবন দিয়ে, শিশুরা জীবন দিয়ে আজকে সেখানে আজকে প্রমাণ দিচ্ছে যে মুসলমানদের আজকে কি কঠিন অবস্থা চলছে। প্রিয় উপস্থিতি, সারা দুনিয়ার মুসলমান, কোটি কোটি মুসলমান আজকে আমরা শুধু আপনার অবাক বিস্ময়ে শুধু আমরা তার দৃশ্য দেখছি, অথচ আমাদের সামনে, আমাদের সেই লক্ষ লক্ষ সেই মুসলিম জনতার সামনে, কোটি কোটি মুসলমান জনতার সামনে আজকে সেই নিরীহ মজলুম ফিলিস্তিনের আজকে জীবন দিচ্ছি। আজকে আমাদের এই বাংলাদেশ হতে চলছে আজকে দ্বিতীয় ফিলিস্তিনে। এখানেও আজকে মুসলমানদের সেই আপনার বড় বড় লিডার, মুসলিম আপনার মুসলমানদের যারা ভবিষ্যতে যারা নেতৃত্ব দেবে, দেশপ্রেমিক সেই জনগোষ্ঠীর উপরে আজকে এখানে চলছে নির্যাতনের স্টিম রোলার। প্রিয় উপস্থিতি, এরকম একটি অবস্থা আজকে চলছে। তো আমরা স্মরণ করতে চাই কোরআনের মতো একটি মহাগ্রন্থ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনের ভিতরে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী, আমি আপনার উপরে এমন এক কিতাব নাজিল করেছি যে কিতাব আমি আপনি কষ্ট পড়ার জন্য, ভাগ্যাহত হওয়ার জন্য কোরআন নাজিল করি নাই। এ কোরআন নাজিল করেছে আপনার ভাগ্য প্রসন্ন হওয়ার জন্য, গোটা জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য এ কোরআন নাজিল করেছি। আল্লাহ তাআলা সূরা যুখরুফের 44 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী, এই কোরআন আমি আপনার উপর অবতীর্ণ করেছি, এটি আপনার জন্য জিকির, আপনার জাতির জন্য জিকির। এটি আপনার এবং আপনার জাতির খ্যাতিকে গোটা দুনিয়া জোড়া আপনাদের খ্যাতি পৌঁছে দেবে। আপনাদেরকে এই জমিনে সম্মানিত করার জন্য আমি কোরআন আপনার উপরে নাজিল করেছি। এবং এই কোরআন থাকার পরেও যদি আপনার সম্মানিত হতে না পারেন, তাহলে একদিন অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর কাছে, কেন কোরআন থাকার পরেও তোমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারো নাই? অত কোরআনের মতো একখানা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি তোমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। প্রিয় উপস্থিতি, সেজন্যে আজকে মহাগ্রন্থ কোরআন আমাদের কাছে আছে। কিন্তু এই কোরআন থাকলে কি হবে? কোরআন শুধু আছে আমাদের খতম করার কিতাব হিসেবে। কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন সংবিধান হিসেবে, অথচ এই কোরআন আজকে আমরা ছেড়ে দিয়েছি। এই কোরআন আজকে আমাদের কাছে সংবিধান হিসেবে নাই। আজকে আমাদের পড়ার কিতাব হিসেবে কোরআন আমাদের কাছে নাই। আজকে আমাদের সিলেবাসের ভিতরে সব বিষয়গুলো পড়ানো হয়, কিন্তু একটি মাত্র কিতাব রাখা হয় না। সেই কিতাবের নাম কি বলেন তো? সেই কিতাবের নাম কি? আমাদের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি আছে, বাংলা আছে, ভূগোল আছে, বিজ্ঞান আছে, গণিত আছে, অনেক বিষয় পড়ানো হয়, কিন্তু কোরআনের মতো একটি কিতাব আজকে আমাদের সিলেবাস থেকে নির্বাসিত করে দেওয়া হয়েছে। আজকে আমাদের দেশে কোটি কোটি মুসলমানের বাস, কিন্তু আজকে আমাদের দেশ পরিচালিত হওয়ার জন্য কোরআনকে আমরা সংবিধান হিসেবে গ্রহণ করতে পারি নাই। আজকে আমরা সেকুলারিজমের ভিত্তিতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আজকে নিজেদেরকে আমরা পরিচয় দিই। আমরা ধর্মনিরপেক্ষ জাতি হিসেবে নিজেকে আমরা পরিচয় দিয়ে আজকে শুরু করেছি। প্রিয় উপস্থিতি, এই জন্যে কোরআন থাকার পরেও কোরআনকে আমরা কাজে না লাগানোর কারণে আজকে আমাদের ভাগ্যে আজকে দুর্দশা। সেজন্য আল্লামা ইকবাল বলছে, ও জমানে মে মুআজ্জাজতে আমিলে কুরআন হোকর और तुम खार हुए तारकी कुरआन होकर। ওই জমানার মুসলমানেরা
সম্মানিত হয়েছিল, মর্যাদার আসন পেয়েছিল কোরআনের উপর আমল করার কারণে। আর আজকে তোমরা নির্যাতিত হচ্ছ, নিষ্পেষিত হচ্ছ। আজকে তোমাদের মান মর্যাদা আজকে ভুলণ্ডিত হচ্ছে। ইহুদি আর খ্রিস্টান বিভিন্ন জাতের কাছে আজকে তোমরা মায়ের খাচ্ছ, শুধুমাত্র একটি কারণ যে তোমরা কোরআন ছেড়ে দিয়েছো। সেই জন্য আজকে মুসলিম উম্মাহকে আবার শপথ নিতে হবে, কোরআনের কাছে আমাকে ফিরে আসতে হবে। এই কোরআনের মতো একখানা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কোরআনকে আমাদের পড়তে হবে, কোরআন আমাদের জানতে হবে, কোরআনকে আমাদের জীবনের গাইড বুক হিসেবে গ্রহণ করতে হবে, কোরআনকে আমাদের জীবনের বিভিন্ন স্তরের সংবিধান হিসেবে, আমাদের জীবনের পরিচালনার আইনের কিতাব হিসেবে কোরআনকে যদি আমরা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ আবার ভাগ্য পরিবর্তন হবে এই জাতির। এই বাংলার আকাশে আবার আপনার মুক্তির সেই পতাকা পথ পথ করে উঠবে, মানুষগুলো তার সমস্ত অধিকার ফিরে পাবে, গোটা পৃথিবীতে মুসলমানরা আবার নেতৃত্বের আসনে ফিরে আসবে ইনশাআল্লাহ। সেজন্য আজকের কোরআনের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মতো একটি কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে আমাদের আলোচনা হবে এই কোরআনের একটি ছোট্ট বিষয়। আজকে আমরা আলোচনা করব এই কোরআনকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর কাছে দিয়েছিলেন। গোটা পৃথিবীর যত পয়গম্বর এসেছিল, লক্ষ লক্ষ পয়গম্বর, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বরদের জন্য আল্লাহ তাআলা অলৌকিক কিছু ক্ষমতা মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন। আর আমার বিশ্বনবী সরওয়ারে কায়নাত তাজদার মদিনা জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা যে অসংখ্য মুজিজা দিয়েছিলেন, সেই মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি বলেন তো? কি নাম? আরো জোরে বলে তো কি নাম? আমার নবীকে যে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, তার শ্রেষ্ঠ মুজিজার নাম কি? কোরআন। কোরআনে কারীম হচ্ছে আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা। এই কোরআন দিয়ে বিশ্বনবী এমন একটা আন্দোলন পরিচালনা করছিলেন, গোটা বিশ্ব আমার নবীর বিরোধিতা করেছে, কিন্তু কোরআনের শক্তি নিয়ে বিশ্বনবীর সামনে এগিয়ে গেছে। এবং এই কোরআনের সাথে মোকাবেলা করার শক্তি পৃথিবীর কোনো জাতির হয় না, ঠিক কিনা? কোরআনের সাথে ধাক্কা লেগেছিল পারস্যের, কোরআনের সাথে ধাক্কা লেগেছিল ইউরোপের, রোমের সাথে ধাক্কা লেগেছিল। যেই জাতির সাথে কোরআনের ধাক্কা লেগেছে, সেই জাতি দুনিয়াতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমার বিশ্বনবী কোরআন দিয়ে সামনে এগিয়ে গেছে, কোরআনকে সামনে নিয়ে আল্লাহ রাসূলের যাত্রা অব্যাহত রেখেছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। রাসূল, আমি আপনাকে এমন এক মহাগ্রন্থ কোরআন আমি আপনাকে দিয়েছি, আপনার জিহাদের মূল মন্ত্র হবে কোরআন। জিহাদের মূল মন্ত্র কি বলেন তো? জিহাদের মূল মন্ত্র, আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আপনার অস্ত্র কি? কোরআন। কোরআন নামক অস্ত্র নিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন এক কিতাব দিয়েছেন, যেই কিতাবকে আল্লাহ তাআলা এই আপনার আন্দোলনের একমাত্র গাইডবুক। এই কোরআন এটা শুধু ধর্মীয় কিতাব নয়, এই কোরআন হচ্ছে আল্লাহ রাসূলের আপনার মানবতার যে আন্দোলন রাসূল শুরু করছিলেন, মানব জাতির মুক্তির যে আন্দোলন শুরু করছিলেন, এটার হেদায়েতের গাইডবুক হচ্ছে 30 পারা কোরআন। এই কোরআন কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ মুজিজা হিসেবে আমার নবীকে দিয়েছিলেন। মুজিজা হচ্ছে এমন একটা ক্ষমতা যেটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে এটার মোকাবেলা করা সম্ভব না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন লাঠির মুজিজা। ফেরাউনের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছিল, জাদুকরদেরকে এনে চেষ্টা করেছিল, কিন্তু সেই লাঠির সাথে মোকাবেলা করা সম্ভব হয় নাই। মুজিজা মানে হচ্ছে এমন একটা অলৌকিক ক্ষমতা যেটা কি দুনিয়ার সমস্ত শক্তি যার সামনে মাথা নত করতে সারেন্ডার হতে বাধ্য, এটার নাম মুজিজা। আমার বিশ্বনবীর শ্রেষ্ঠ মুজিজার নাম কি বলেন তো? কি নাম? কোরআন। এই কোরআন দিয়ে আমার নবী এগিয়ে গেছিলেন, এবং এই কোরআনের সাথে ধাক্কা লেগে আরবের সেই জাহিলি সমাজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, আবু জাহেলের সমস্ত দম্ভ চূর্ণ হয়েছিল, সেই আপনার রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য তছনছ হয়ে গেছিল। সে কোরআন আমার নবী আমাদের জন্য রেখে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু রাসূলের নবুয়ত কাল এখনো আছে। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী এই পৃথিবীতে আসবেন না। আল্লাহর হাবিব এই দুনিয়াতে আমাদের জন্য কোরআন রেখে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবীহি। হে আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে চলে যাব, তোমাদের জন্য দুটো জিনিস আমি রেখে যাচ্ছি। সেই দুটো জিনিসকে যদি তোমরা মজবুতভাবে ধারণ করতে পারো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা আপনার সম্মান আর মর্যাদার আসন থেকে তোমরা বিচ্যুত হবে না। গোটা দুনিয়া আবার
তোমাদের নেতৃত্বে থাকবে, এই দুনিয়া তোমাদের কর্তৃত্বের অধীনে থাকবে যদি তোমরা দুটো জিনিসকে ধারণ করতে পারো। তার একটি হচ্ছে আমার 30 পারা কোরআন, আর একটি হচ্ছে এই কোরআনকে আপনার জমিনে প্রতিষ্ঠার জন্য আমি যে সুন্নাহ, আমি যে আদর্শ দুনিয়াবাসীর সামনে রেখে গিয়েছি, আমার সেই সুন্নাত হচ্ছে তোমাদের সামনে সেই গাইড বুক। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্য কোরআনে কারীমের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব, এই কোরআন হচ্ছে মুআজিজা। এই কোরআনকে আল্লাহ তাআলা মুআজিজা হিসেবে আমার নবীকে দিয়েছিলেন। গোটা পৃথিবীর মানব জাতির কাছে আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, আমার কোরআনের মতো একখানা কিতাব যদি তোমরা রচনা করতে পারো, আমার কোরআনের মতো একটা কিতাব যদি তোমরা আনতে পারো, তাহলে অবশ্যই আমি আমার নবীর আপনার এই নবীকে চ্যালেঞ্জ দিলাম, আমার কোরআনের মতো একটা কোরআন তোমরা রচনা করো। মক্কাবাসীরা বললো, মুহাম্মদ তো এটা নিজে বানিয়েই এই কোরআনটা আমাদের সামনে পেশ করছে। আল্লাহ তাআলা বলছে, মুহাম্মদ তো একজন মানুষ, তোমাদের ভিতরে মানুষ 40 বছর তোমাদের ভিতরে বড় হয়েছে। মুহাম্মদ যদি মানুষ হিসেবে একটা কোরআন রচনা করতে পারে, তাহলে তোমরা তো মুহাম্মদের চাইতে অনেক আপনার জ্ঞানে গুণে শিক্ষা সাহিত্যে তোমরা তো অনেক বেশি এগিয়ে। আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে নাই, কোনো কবি সাহিত্যিকের কাছে লেখাপড়া করে নাই। আমার নবীর চাইতে তোমরা তো অনেক বেশি সাহিত্য পড়া, তোমাদের জ্ঞানে গুণে তোমরা এগিয়ে। কোরআনের মতো একটা কিতাব তোমরা রচনা করতে পারো কিনা দেখো। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জ দিয়েছিলেন কোরআনের মতো একটা কিতাব রচনা করতে, মক্কাবাসীরা কি পারছে? পারে নাই। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা 4টা জিনিস আল্লাহ তাআলা রেখেছেন। কোরআনের আপনার প্রতিটাই হচ্ছে মুআজিজা। একটি হচ্ছে কোরআনের ভাষা, কোরআনের যে ভাষা ছিল এটা ছিল মুআজিজা। কোরআনের ভাষার মতো একটা সাহিত্য মান নিয়ে কিতাব রচনা করা আরবের পক্ষে সম্ভব হয় নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছিলেন, আমার কোরআনের মতো একটা কিতাব তোমরা রচনা করে নিয়ে আসো। সূরা বনী ইসরাঈল 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল লা ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। হে নবী বলে দাও, যদি জিন আর ইনসান সারা দুনিয়ার সমগ্র আপনার জ্ঞানী গুণীরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে আমার কোরআনের মতো একটি কিতাব তুমি যদি রচনা করতে পারো, আনো আমার কোরআনের মতো একটা কিতাব রচনা করে। কিন্তু আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, একজন অপরজনের সাথে মত বিনিময় করলেও আমার কোরআনের মতো একটা কিতাব তোমাদের পক্ষে রচনা করা সম্ভব হবে না। এরপর আমার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলেন, ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারিয়াত। আল্লাহ তাআলা বলে, কোরআনের মতো একটা কিতাব যদি রচনা করতে না পারো, তাহলে কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। এটাও যখন পারলো না, আল্লাহ তাআলা পরিশেষে বললেন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআনের একটা সূরা তোমরা, ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসারের মতো 3টা আয়াত সম্বলিত একটা সূরা তোমরা রচনা করো। তাও তাদের পক্ষে সম্ভব হলো না। আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা রচনা করতে না পারো, ওয়ালান তাফআলু, কখনো তোমরা পারবে না, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, তোমরা কোরআনের মতো একটি কোরআন তো দূরের কথা একটি সূরাও তোমরা রচনা করতে কোশ্চেন কালেও পারবে না। এটা আজকে চ্যালেঞ্জ হিসাবে রয়ে গেছে। আল্লাহ রাসূলের সাথে তারা যুদ্ধ করতে মনস্থ করেছে, যুদ্ধ করেছে তারা একের পর এক, কিন্তু তারা কোরআনের মতো একটা কিতাব, একটি সূরা তারা রচনা করার এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে তারা রাজি হয় না। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। তাফসিরে মারিফুল কোরআন, তাফসির ইবনে কাসির, অসংখ্য তাফসিরে এই ঘটনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আন্দোলন শুরু করলেন, তখন আপনার আকসাম ইবনে সাইফি নামে আরবের একজন বড় একজন ব্যক্তিত্ব, সে তার কওমের সাথে আলোচনা করলো যে আরবে একজন নবীর আবির্ভাব হয়েছে, তোমরা যদি বলো আমি একটু তার সাথে দেখা করব। তারা বললো যে না, আপনি গোত্র প্রধান সর্দার, আপনি লোক পাঠাবেন, প্রতিনিধি পাঠাবেন, আপনি নিজে না গিয়ে 2জন মানুষকে আপনি পাঠান। তখন বাছাই করে 2জনকে পাঠানো হলো। আকসাম ইবনে সাইফি বললেন, সেই নতুন নবীর সাথে তোমরা কথা বলবে এবং 2টা প্রশ্ন তুমি তাদেরকে তোমরা তাকে করবে, সে প্রশ্ন দুটোর উত্তর তোমাদেরকে নিয়ে আসার জন্য আমি তোমাকে মক্কায় পাঠাচ্ছি। প্রশ্ন দুটো কি? তারা আল্লাহ নবীর কাছে আসলো, এসে তারা বললো যে আমরা আকসাম বিন সাইফের পক্ষ থেকে আমরা এসেছি, 2টো প্রশ্ন নিয়ে এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি প্রশ্ন হচ্ছে মান আনতা, আরেকটি প্রশ্ন হচ্ছে ওয়ামা আনতা, যে আপনি কে এবং আপনি কি। এই 2টো প্রশ্নের জবাব আমাদেরকে দিতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মান আনতার জবাব হচ্ছে
আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওমান তা যে প্রশ্ন করেছো তুমি কে, তুমি কি এটার জবাব হচ্ছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা আব্দুল্লাহি ওয়া রাসূল।